দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। একটি বিষয়টি আলোচনা করার আগে চলুন আগে একটি খবর একটু দেখে আসি। ঢাকা পোস্ট একটি রিপোর্ট করেছে। রিপোর্টে বলা হচ্ছে তারেক রহমানকে নিয়ে তারা রিপোর্ট করেছে। তারেক রহমানের একটি বক্তব্যকে ধরে তো তারেক রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এটা তারেক রহমানের বক্তব্য। তো রিপোর্টে বলা হচ্ছে দেশের প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটা গণতান্ত্রিক নীতি, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়, এটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজ সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ বক্তব্য দেন। তিনি অত্যন্ত গুরুত্ব কথা বলেছেন এবং এই কথাটা যদি বিএনপির লোকজন, যারা বিএনপি সমর্থন করি, দেশের মানুষ যারা বিএনপি সমর্থন করে, তারা যদি এই কথাটাকে ধারণ করতে পারে তাহলে কিন্তু কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না। আজকে এই বিএনপির নেতারা এক এক সময় এক এক কথাবার্তা বলছেন। কখনো আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন, ওকে, কখনো ডক্টর ইউনূসের সমালোচনা করছেন, কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমালোচনা করছেন, আবার কখনো জামাতের সমালোচনা করছেন, জাতীয় পার্টির সমালোচনা করছেন, অন্যান্য দলের সমালোচনা করছেন। মানে আসলে কি চায় বিএনপি সেটাই তো আমরা বুঝতে পারতেছি না বিএনপি নেতাদের কথা বক্তব্য থেকে। কয়েকদিন আগে কি বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি একটা বোম ফাটালেন কি জামাতকে নিয়ে। জামাতকে বললেন তারা স্বাধীনতা বিরোধী ছিল, 71 সালের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, তারপর হচ্ছে যে তারা দেশপ্রেমিক নন, তারা ব্যাংক দখল করেছেন, তারা লুটেরা, তারা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছেন, এইরকম কথাবার্তা। এই কথাগুলো আসলে জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে মানতে চাই না আমরা, মানে শুনতে চাই না। এই কথাগুলো আমরা শুনতে চাই না, তাদের মুখে এটা মানায় না এই কথাগুলো। তারেক রহমানের কথাটাকে আমি যদি পয়েন্ট হিসেবে ধরি, তিনি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এই কথাটা বলে। আজকে আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি, আমাদের কানে আসতেছে, আমরা খবরে দেখছি বেশ কিছু নতুন দল, তারা দল গঠন করতে যাচ্ছে, নতুন প্ল্যাটফর্মে দল হবে। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যারা নেতা ছিলেন, তারা সম্ভবত একটা দল করতে চাচ্ছেন, এরকম শুনতে পাচ্ছি আমরা। আবার এই ইতিমধ্যে কিন্তু কয়েকটা দল হয়ে গেছে। এগুলোকে ওয়েলকাম জানাতে হবে, এটাই তো রাজনৈতিক শিষ্টাচার। এখানেই হচ্ছে গণতন্ত্র, তাই না? এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখন ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, নোবেল লরিয়েট, তার সম্মান দেশে বিদেশে সব জায়গায়। তিনি এমনভাবে নির্বাচন একটা দিয়ে যাবেন না যেটার কারণে তার সুনাম ক্ষুণ্ণ হয়। এটা বাস্তব সত্য, এটা মেনে নিতে হবে। আমরা রাজনৈতিক কথাবার্তা অনেক বলি, ডক্টর ইউনূসের অনেক সমালোচনা করেন, সমস্যা নেই, কিন্তু একটু বিবেকটা দিয়ে চিন্তা করেন। এই ডক্টর ইউনূস কখনোই এমন কিছু করবে না যার জন্য তার মান সম্মান নিচু হয়ে যায়। আমরা ডক্টর ইউনূসের উপরে ভরসা রাখি, আমরা একটু সময় দিই তাকে, 2 বছর 4 বছর 3 বছর সময় নিক, সমস্যা নেই, সংস্কারগুলো হোক। কারণ এই সংস্কারগুলো তো আপনারা, বিএনপি যদি ক্ষমতায় আসেন, বিএনপি কখনো করতে পারবেন এই সংস্কারগুলো? কখনোই সেটা সম্ভব না, আপনাদের পক্ষে, কারো পক্ষে সম্ভব না। কোনো রাজনৈতিক দল এই সংস্কারগুলো করতে পারবে না, এটাই বাস্তব সত্য। কারণ তখন অপোজিশন যারা থাকবে তারা দাঁড়াই যাবে যে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, সব জায়গায় বাম হাতটা ঢুকাবে। আমি ঠিক বলছি, কিন্তু এটা মানতে হবে। আজকে ডক্টর ইউনূসকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া উচিত, সমর্থন দেন, যেখানে যেখানে সংস্কার দরকার। ভাই, দেশটা আগে, আমরা কতদিন বাঁচব? অনেক সিনিয়র, অনেক জ্যেষ্ঠ নেতারা ছিলেন, এখন নাই। বিএনপির বলেন, অন্যান্য দলের বলেন, অনেক বয়োজ্যেষ্ঠ নেতা ছিল যারা দলের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিচ্ছেন। এরকম ঠিক এই জিনিসটা মাথায় চিন্তা করেন যে কতদিন বাঁচবো, দেশের জন্য অন্তত কিছু করে যায়, মানুষ যেন বুঝতে পারে, মানুষ যেন বলতে পারে যে হ্যাঁ অমুক লিডার ছিলেন। আমরা বিএনপির সেই মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কথা বলতে পারি,
কি করেছেন তিনি দুঃসময়ে দলের জন্য, বিএনপির জন্য, এগুলো মাথায় রাখতে হবে। তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি যে বুদ্ধি বিবেক নিয়ে এখন চলেন, ওনার যে ম্যাচুরিটি এসেছে, উনি অতীত মানুষ তো শিক্ষার উপরেই থাকে, অতীত থেকে হয়তো তিনি মনে করছেন যে অতীতে তার কিছু ভুল থাকতে পারে, ছিল হয়তো, সেই জায়গা থেকে তিনি বেরিয়ে এসে তার যে নিত্য নতুন চিন্তা ভাবনা, নতুন নতুন চিন্তা, এই চিন্তাগুলোকে কাজে লাগান। তারেক রহমানের এই কথাটাকে আমি অবশ্যই সমর্থন করি, এটা আপনাদের সবার সমর্থন করা উচিত এবং সেভাবেই বিএনপি সহ অন্যান্য দলের চলা উচিত। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।